আচ্ছা, ওইটা দেখা যাবে। আহ, শোন, আমি আমি এখন যাই, আমার ফোনটা রাখতে হবে। আম্মু অসুস্থ, আম্মুর দেখাশোনা করতে হবে। চাচ্ছু, আমরা তো রেগুলার চাকরি করি না যে আমাদের লাইনে স্ট্যাবলিশ হওয়ার চান্স থাকবে। ধরো আমরা যে কাজ করি সেখানে যদি একটু ভালো হয় তাহলে ধরো নতুন করে কাজ করার সুযোগ আসে। ও চা করে আনবে দাদির জন্য? চা বানাতে গেলে ওর সোনার অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে না? আহ মা, আহ কি খালি মুখে মিষ্টি মিষ্টি কথা। দাদি আমি আপনার জন্য সব করব, কোনো চিন্তা করবেন না। তুমি যদি সময় বের করে কাজটা করতে পারো তাহলে করবে, আর যদি না পারো তাহলে আমার কাজটা আমিই করব। প্রীতি, এই প্রীতি, কিরে তুই কাঁদছিস নাকি? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় তুই হাসছিস। ফাজলামো করো না তো মামা, তোমাদের জন্য শান্তিতে আমি কান্নাও করতে পারবো না। আচ্ছা আমাকে বলতো এখানে কান্নাকাটির কি আছে? আর তোমার তো কয়টা দিন, এরপরে তুই তোর পছন্দের মানুষের সাথে বিয়ে করে ছু উড়াল দিবি। হ্যাঁ, আমি তো উল্টা শুনলাম তুই নাকি দিন আগে নেওয়ার জন্য কি মন্ত্রতন্ত্র করছিস। মন্ত্রতন্ত্র পড়ে কোনো লাভ হবে না, ডাইনির অভিশাপে সব শেষ হয়ে যাবে। আরে বোকা মেয়ে আমার, এই ডাইনির জন্য মন খারাপ করে বসে থাকলে চলবে? হ্যাঁ, তোকে তো রণাঙ্গনে বীর বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়তে হবে। দুর্বল সেনাপতি নিয়ে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে গেছি মামা, জয়ের কোনো লক্ষণই তো দেখতে পাচ্ছি না। না ভাগ্নে না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না। কি করবো বলো মামা, শফিক না এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারলো না, এদিকে মা উঠে পড়ে লেগেছে, কথায় কথায় আমাকে যা তা বলে। আমার বোনটা তো একটু এরকমই, তো কি বলে, ও কি বলতে চায়? কি বলে না মামা, আজকে সকাল থেকে শুরু করেছে, এমন এমন কথা বলে না আমি তোমাকে বলতেও পারবো না। প্রেম করে আমি কি অন্যায় করেছি বলো? আমি কি কারো হাত ধরে পালিয়ে গেছি? আমি কি তাদের মুখে চুনকানি দিয়েছি? তা তো না, আমি তো এরকম কোনো কিছু করিনি, তারপরও আমাকে যাতা শুনতে হচ্ছে। আমি শফিককে পছন্দ করি, এই কথাটা আমি সবাইকে জানিয়েছি, তারপর ওরা তো সবাই কথা বললো শফিকের সাথে, শফিকের টাইম দিল, এখন টাইম শেষ হওয়ার আগে সবাই পাগল হয়ে গেল, আমাকে নানা কথা শোনাচ্ছে। আচ্ছা মামা, শফিকের যদি একটা ভালো চাকরি থাকতো, শফিকের যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে কি ওরা এরকম করতো? তখন তো একদম দাঁত কেলিয়ে কেলিয়ে আমাকে শফিকের সাথে বিয়ে দিয়ে দিত, কেউ তো কোনো কিছু বলতো না। বাহ প্রীতি বাহ, তুই তো কথা শিখে গেছিস বেশ ভালো, এখন হবে খেলা। হ্যাঁ, তবে সত্যি তুই আমার বোনের চেয়ে ভালো কথা শিখেছিস। তোমার বোন থেকেই শিখেছি সব কথা, কথা শিখে লাভ কি, কথা তো অনেকেই বলতে পারে, আমি শুধু মুখ বুজে সহ্য করছি। শফিক শুধু একটা চাকরি পা, শফিকের চাকরি পর্যন্ত আমি সব অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করে যাচ্ছি। অত্যাচার এর মানে কি? তোর গায়ে হাত তোলে নাকি রে? মামা, গায়ে হাত তোলার চেয়ে কম কিছু করে তোমার বোন। ছি, কি কি ভাষায় নিজের মেয়েকে কথা বলে আমি বলতেও পারবো না, তার উপর আবার অন্য মানুষের সামনেও আমাকে অপমান করে। কি অন্য মানুষের সামনে বলাটা তো ঠিক না, কার সামনে কি বলেছে? আজকে ফ্রিদার দাদি এসছে, আমি অনেকক্ষণ রুমে ছিলাম, আমার ভালো লাগছিল না, প্রথমে তো এসে আমাকে কাজকর্ম নিয়ে নানা রকম কথা বলে আমাকে গালাগালি করলো, আচ্ছা শুনলাম, তারপর আমি ভাবলাম যে একটু দাদির সাথে দেখা করতে চাই, কিছু যদি হেল্প লাগে এসছে দেখা করি, গেলাম, সেইখানে দাদির সামনে আমাকে যা তা বলে বকাবকি করে, মামা এগুলো কি ভালো লাগে বলো? ওরা তো কিছুই জানে না বাসার। না, আপার এই কাজটা একদম ঠিক হয়নি। আচ্ছা তুই টেনশন করিস না, আমি আপার সাথে কথা বলবো। না থাক, তোমার কোনো কথা বলতে হবে না, তারপর বললাম আমি তোমার কাছে এসে বিচার দিয়েছি, এটা নিয়ে শুরু হবে আবার আরেকটা কাণ্ড, কোনো দরকার নেই, থাক, চুপচাপই ভালো। আচ্ছা, শফিকের সাথে কি তোর কথা হয়? কথা হয়, কথা হবে না কেন, কিন্তু খুব কম, বেচারা চাকরির জন্য এত ছুটোছুটি করছে।
আরে এত টেনশন করিস না, তো সব হয়ে যাবে। এত টেনশন করে মন খারাপ করে বসে থাকলে চলে বল? তুই তো পারিস কবিরকে নিয়ে একটু বাইরে যেয়ে ঘুরে আসতে, ভাল লাগবে। ভাইয়ের সাথে ঘুরোঘুরি করব? তুমি পাগল মামা, কি বোরিং ও, খালি ফিল্ম 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 ছাড়া তো কোনো কথাই জানে না। আরে ভাগ্নে, ক্রিয়েটিভ মানুষরা একটু পাগলই হয়। বাস্তবে ওরা যে কোনো পরিবেশের সাথেই থাকুক না কেন, ওরা কিন্তু কল্পনার একটা জায়গায় বসবাস করে সারাক্ষণ। থাকুক বাবা, উনি ওনার কল্পনা নিয়ে থাকুক, ওনাকে ঘাটাঘাটি করে লাভ নেই। আমার তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। একা থাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার একদম কান্নাকাটি করবি না। আমি এত সহজে কান্নাকাটি করিও না। এই না হলে আমার লক্ষ্মী মেয়ে। আরে আয় না, বয় বয়, তোর একটা হেল্প লাগবে। কি হেল্প ভাইয়া? পড়াশোনা আছে আমার। আরে ধুর, একদিন পড়াশোনা না করলে কি তোর এত বড় ক্ষতি হয়ে যাবে? আমি কবির, 2 দিন পর আমি বড় একজন ডিরেক্টর হব এবং আমার ফিল্মগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। হ্যাঁ, তখন অ্যাওয়ার্ড আসবে বাসায়, তখন বুঝবি আমি কে। আজকে কান্স থেকে আসবে, কালকে টরন্টো থেকে আসবে, তারপর তারপর থামো ভাইয়া। তখন এই ভাইকে নিয়ে তুই প্রাউড ফিল করবি, ঠিক আছে? সবাইকে বলবি এই যে দেখো কবির বড় ডিরেক্টর, কে? আমার ভাই। তুমি যে আমার ভাই, এটা বলতে আমার এখনো কোনো অসুবিধা নাই। আরে তখন এই ব্যাপারটা তো আলাদা হবে। তখন আমার পেপার পত্রিকায় ছবি ছাপানো হবে, টেলিভিশনে আমার ইন্টারভিউ যাবে, সব দিকে আমার নাম আর নাম। আর তখন তোমার বান্ধবীদেরকে তুমি খুব প্রাউডলি বলবে, বুঝছো? তখন দেখা যাবে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আরে ধুর, এখনকার জেনারেশনের ছেলে মেয়ে দেখি খুবই অস্থির। শোন না কি বলতে চাচ্ছি, আমি না আমি একটা গল্প লিখছি, বুঝছিস? এখন কি আমাকে গল্প শুনতে হবে নাকি? আরে না, গল্প শুনতে হবে না, মানে আমি কয়েকটা সিন লিখছি, বুঝছিস? তুই একটু আমাকে একটা সিন একটু অ্যাক্টিং করে দে। আমি এসব পারবো না। আরে পারবি তো। আরে আমার মনে আছে ছোটবেলায় স্কুলে যখন ছিলি তখন কি সুন্দর তুই অ্যাক্টিং করছিলি, মনে আছে ক্লাসে? না, আমি এখন এসব সব ভুলে গেছি। এখন এসব আউল ফাউল কাজে কনসেন্ট্রেট করে আমি আমার ফোকাস নষ্ট করতে চাচ্ছি না। এখন আমার ফোকাস ভীত। ও তাই? হ্যাঁ, তুই আমার স্ক্রিপ্ট পড়লে তোর ফোকাস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যাবে। তুই শুধু একটু পড় না প্লিজ। রাত, এক্সটেরিয়র, রমিজের ঘরের উঠান, শেফালি, রমিজ। শেফালি ঘরের উঠানে বসে আছে রমিজের অপেক্ষায়। আরে আরে থাম 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 থাম, তুই এইভাবে পড়তেছিস কেন? তুই একটু ইমোশন দিয়ে পড়, ঠিক আছে? আবার ভাই, আমি পারবো না। আরে তুই রাগ করতেছিস কেন? তুই কি ক্লাসের বই পড়তেছিস নাকি? হ্যাঁ, তুই একটু ফিল নিয়ে পড় না। এই যে এখান থেকে পড় না, পড় না, পড়। Yes. শেফালি ঘরের দিকে। আরে না এখান থেকে না, তুই শুরু থেকে পড়, শুরু থেকে। রাত, এক্সটেরিয়র। আচ্ছা, তোর এখান থেকে পড়তে হবে না, তুই এখান থেকে পড়, এখান থেকে পড়লে হবে। শেফালি ঘরের উঠানে বসে আছে ইয়েস। রমিজের অপেক্ষায়। আজ তার ঢাকা থেকে বাড়ি ফেরার কথা, কিন্তু এখনো ফেরেনি। অনেক রাত হয়ে গেছে। দূর থেকে একটি অবয়ব দেখা যাচ্ছে। কে যেন আসছে এই দিকে। আমি আসছিলাম। কি হচ্ছে এখানে? হ্যাঁ, আর এই যে আপনার লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে বলে আমি আমার ঘর সংসারের কাজ আপনাকে বলি না। আর এখানে কি হচ্ছে শুনি? চাচি ওকে বকা দিচ্ছ কেন? ওর কোনো দোষ নেই, ওকে তো আমি নিজে ডেকে এনেছি। এই যে আমার স্ক্রিপ্ট আছে না, এখানে একটা সিন লিখেছি, এটার একটা ডায়লগ ওকে দিয়ে বলাচ্ছিলাম, অ্যাক্টিং করাচ্ছিলাম, তাই না? হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। একজন মস্ত বড় ডিরেক্টর হচ্ছেন, আর আপনি কি হবেন? নায়িকা? এক কাজ কর, এই বাড়িতে না নায়কের অভাব, একটা নায়ক বানায় ফেলে। আমি আগেই বলছিলাম, গেলাম। আমি শুধু কিছুই করি না, ছেলে পুলে বিপদে গেলে না তখন বুঝবি। ওর ভালো মন্দ কিছু হলে ওর বাবা মাকে কি জবাব দিব? এমনি যত কথা শোনায়। চাচি, এভাবে যদি তুমি সারাক্ষণ শাসনের উপর রাখো, উল্টাটাও হতে পারে।
শিখবি শাসন কিভাবে করতে হয়? চাচি, শেখানোর কি আর ছোট বড় আছে? আমি শিখি না ছোটদের কাছ থেকে? তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস? ঠিক আছে, আর কাউকে কিচ্ছু বলবো না। যার যা খুশি সে তাই করুক, যার যা মন চায় সে তাই করুক, যার যা করার ইচ্ছা সে সেটাই করুক, কাউকে কিচ্ছু বলবো না আমি। চাচি 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 চাচি, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আমি তো দুষ্টামি করছিলাম চাচি। তুমি তো আমাদের মায়ের মতো, তুমি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করো। আই এম সরি, আই এম সরি, আই এম সরি, আই এম সরি, এই যে ধরো, এই যে দেখো, কান ধরলো, কান ধরলো, কান ধরলো। ছাড়, হইছে, এখন যা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়। আর শোন, জি। আমি কাকে কিভাবে শাসন করব কিভাবে বলবো সেটা আমার ব্যাপার, কোনো কথা বলবি না। মাই গড, আজকে তো এই বাড়ি মাথায় উঠে ফেলতে চাচ্ছি। অল্পের জন্য বেঁচে গেছি। এই জেরিন, জেরিন, আরে এই ফিদা, এ বাইরে কি দেখিস? ঘুমাবি না? রাত হলো, দরজা বন্ধ কর, ওই বাতি অফ করে আয় শুতে আয়। ফ্রিদা, মা ঘুমিয়ে পড়েছিস? না না মামা, আসেন না। তোদের সাথে তো তেমন করে কথাই হলো না কোনো। মা কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আল্লাহর রহমতে সব। নতুন জায়গা, নতুন পরিবেশ, থাকতে একটু কষ্ট হবেই। না বাবা, সব ঠিকঠাক আছে, কোনো কষ্ট হচ্ছে না। দেখ, কোনো কষ্ট না হলেই হলো। শোন, তুই একা একা ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাবি। তুই এক কাজ কর, প্রীতি বা কবির সাথে বাইরে থেকে ঘুরে আসিস। আমি অলরেডি ঘুরে এসেছি মামা। ঘুরে এসেছিস? কার সাথে? জেরিনের সাথে। জেরিনের সাথে? জেরিন খুব ভালো মেয়ে, তোর পড়াশোনায় হেল্প করতে পারবে। আর তুই কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাস সে বিষয়ে তোকে বলতে পারবে। আমি অলরেডি প্রীতি আপুকে বলেছি, প্রীতি আপু বলেছে কবির ভাইকে বলবে। কবির ভাই নাকি কোনো একটা ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, কবির ব্যবস্থা করে দিবে যদি ওর মনে থাকে। ও ফিল্ম নিয়ে যে পরিমাণ ব্যস্ত, তুই এক কাজ করিস, মাঝে মধ্যে মনে করিয়ে দিস। ওকে ওকে মামা। বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি? মা, ওই মা, আপনি আমাকে তুমি বলে ডাকেন। না ঠিক আছে, আসলে হয়েছে কি, আমরা এখানে তো নতুন এসেছি, তেমন কিছু চিনি না। আপনি যদি একটু ওই যে এখানে কোথায় ভালো ওল্ড হোম আছে ওটার খবর নিয়ে জানাতেন তাহলে খুব ভালো হতো। ওই ফিদা ভর্তি হয়ে গেলে তারপরে আমি ঠিক করেছি যে আমি ওল্ড হোমে গিয়ে থাকবো। এটা কি বলেন মা? আপনাকে না বলেছি এই নিয়ে আপনি ভাববেন না। আমরা এক ছাদের নিচে যেভাবে আছি সবাই, আপনি সেভাবে থাকবেন। না ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। দেখেন মামিমা, ফ্রিদা হচ্ছে আমার বোনের মেয়ে, আর আপনি হচ্ছেন আমার বোনের শাশুড়ি। বলতে গেলে আপনি আমার মার মতোই। মেহরিনকে আমরা অনেক ভালোবাসতাম, ওর জন্য আমরা কিছুই করতে পারি। আজকে আমার বোন বেঁচে নেই, আপনার ছেলেও বেঁচে নেই। আপনি চাইলে ফ্রান্সে থাকতে পারতেন, কিন্তু এত কষ্ট করে কেন এখানে এসেছেন সেটা আমি বুঝি। দেখুন মামিমা, আমাদের সংসারে তেমন কোনো ঝামেলা নেই। আমি আর ভাইজান মিলে আমাদের সংসারটা ভালোই চলছে। তারপরে আপনাকে বলি, সব মানুষ তো আর সমান হয় না। এবারের কারো ব্যবহারে বা আচরণে
মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। তবে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। না না বাবা, অন্য কোনো কারণে না, এবারে সবাই খুব ভালো। তাহলে এ নিয়ে আর কোনো কথা বলবেন না, কোনো কিছু ভাববেন না, ঠিক আছে? ঠিক আছে বা, রেস্ট নে, ঘুমা। গুড আসি। নাইট। হ্যাঁ, good. আমার বৌমার মতন তার ভাইদেরও মন কত ভালো, কত ভালোবাসে সবাইকে, কিন্তু আমার বৌমা ভাইদের এই ভালোবাসাটা পেল না, আফসোস। বাবাও তো তোমার আদর যত্ন পেলো না দাদি। তাতে কি, আমরা দাদি নাতিন আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, তুই আমাকে ভালোবাসবি, আমি তোকে ভালোবাসবো। আই লাভ ইউ। I love you too. প্রীতি, জেরিন কোথায় রে? ছাদে আছে। ছাদে? এই সময় ছাদে কি করে? ওকে গিয়ে জিজ্ঞাসা করো। না মানে, আচ্ছা তোর মন খারাপ নাকি? আমার মন খারাপ না ভালো সেটা জেনে তুমি কি করবে? তুমি তো এসেছো জেরিনের খবর নিতে, আমার মন ভালো খারাপ দিতে তোমার কিছু যায় আসে না। আচ্ছা আমি জেরিনের খবর নিলাম কারণ সে আমাকে খুঁজছিল একটা প্রয়োজনে, তাই। ঠিক আছে যাও, ছাদে আছে, ওখানে গিয়ে কথা বলো। না থাক, ওর মনটা ভালো নেই, ও ছাদে হাঁটছে, হাঁটুক, ওর ভালো লাগবে। তার চেয়ে বরং আমি তোর সাথে বসে গল্প করি। ভাইয়া আমার না এখন কোনো গল্প করতে ভালো লাগছে না। দেখি দেখি দেখি, এই তুই কান্না করছিস নাকি? আমি কান্না করেছি কে বলেছে? তরু মামা? তোর মামা কেন বলতে হবে? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তুই কান্না করেছিস, একদম চোখ মুখ ফুলাই ফেলছিস। কান্নাকাটি করবো না তো কি করব? আচ্ছা কি হয়েছে বলতো? শফিকের সাথে ঝগড়া হয়েছে? ওর সাথে কিছু হয়নি। বুঝতে পেরেছি, চাচি কিছু বলেছে তাই না? আচ্ছা শোন, চাচি তো এমনই, একটু সহ্য কর কিছুদিন, কিছুদিন পর তো উনি এসব করার সুযোগও পাবে, তাই না? ভাইয়া আমার না এসব কোনো ব্যাপারে কথা বলতে ইচ্ছে করছে না। ওকে ফাইন, তোর কি বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে সেটা বল, আমি সে বিষয়ে কথা বলছি। তোমার সাথে আর কি নিয়ে কথা বলবো? তুমি তো যেখানে যাও সেখানে শুধু সিনেমা সিনেমা সিনেমা। বাই দ্য ওয়ে, তুমি নাকি ফ্রিদাকে তার প্রথম দেখায় কি কি উল্টাপাল্টা কথা বলেছো? আমি তো হাসতে হাসতে শেষ। আর বলিস না, আমি তো ফ্রিদাকে আগে দেখিনি, ঠিক আছে না? আমি দেখলাম ড্রয়িং রুমে ঢুকে একটা মেয়ে বসে আছে, আমি ভাবছি কাস্টিং এর জন্য কেউ আসছে। আমার তো গেছে মেজাজ খারাপ, মানে আমার বাসায় চলে আসছে কাস্টিং এর জন্য। পরে তো আমি ইচ্ছা মতো মেয়েটাকে শোনাই দিলাম, পরে জানতে পারি কি জানিস, ও হচ্ছে ফুফুর মেয়ে ফ্রিদা। আমি কি যে লজ্জা না আমার লেগেছে। আচ্ছা ভাইয়া, সিনেমার জন্য অনেক মেয়ে তোমার পেছনে পেছনে ঘুরঘুর করে না? না টুকটাক, মানে কাজ তো খুঁজবে না, ওরকম আর কি। তো এখন কি সিনেমা বানাচ্ছ? নায়িকা কি? না রে, এখন তেমন কোনো কাজ নেই, সব কাজ চলে আছে। আবার কাজের কথা বাদ দে, অন্য কথা বল। তোমার সাথে সিনেমা ছেড়ে অন্য কি নিয়ে কথা বলবো? তুই তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকিস, আমারও এখন কোনো কাজ নেই। আচ্ছা বরং চল আমরা দুজন মিলে কালকে কোথা থেকে ঘুরে আসি। না ভাইয়া,
আমার কোথাও যাওয়ার মুড নেই। তাছাড়া মা সুযোগের অপেক্ষায় আছে। পান থেকে চুন খসলে পুরো বাড়ি মাথায় তুলবে। সেটাও তুই ঠিকই বলেছিস, কিন্তু এভাবে যদি বাসার মধ্যে বসে থাকিস তাহলে তো হাত পা সব জং ধরে যাবে। তাহলে কি করব? আমি বলি কি, তুই একা একা এভাবে বসে থাকিস না, মনটা আরো খারাপ হয়ে যাবে। শফিক তো শফিকের মতো চেষ্টা করছে, ও করুক, তুইও কিছু একটা চেষ্টা কর। তার সাথে সাথে তুই চাচিকে একটু হেল্প কর, দেখবি চাচি তোর বিষয়ে একদম অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, দেখি কি করা যায়। গুড। আচ্ছা শোন, আমি তাহলে এখন আসি। আরে দূর, ব্যক্তিগতভাবে আমার কাছে কেউ টাকা পায় না মামা। আমি যে প্রজেক্টগুলো করেছি সেগুলোর প্রডিউসারের কাছে লোকজন টাকা পায়। আমি টেকনিক্যাল টিমকে কল করেছি না, তারা আমার কাছে টাকা পায়। ঘরে বসে হাসি তামসা করলে হয় না? খোলা ছাদে এভাবে ঘুরে বেড়ানোর কি দরকার? আশেপাশে ফ্ল্যাটের মানুষজন দেখলে কি ভাববে? দুইটা মেয়ে। ওকে, ঘুরতে না গেলে আমার কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে গল্প করতে চাই, কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চাই। নোমান ভাই, এটা ক্যাম্পাস না, এটা আমার বাসা। আশেপাশের লোকজন দেখছে, এখানে সিনকেট করবেন না। এখানে আনন্দের কিছু নেই। তুমি যাও তো ওইখানে গিয়ে ড্রয়িং রুম থেকে জেনিকে উদ্ধার করো। জেনে কি হয়েছে? জেনির উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। তোর সাহস দেখে না সত্যি আমি অবাক হচ্ছি। বিশ্বাস করেন চাচি, আমি তাকে আসতে বলি নাই। আসতে না বললেই সে চলে আসলো? আর বাড়ির ঠিকানা কোথায় পেলো? চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।